চাপের মুখে আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছি। স্বতন্ত্র প্রার্থী হয়ে আমার মনোনয়ন জমা দেওয়ার পরে যাচাই বাছাই ক্ষেত্রে দেখা গেছে যে অনেক মামলার মধ্যে আমি একটি মামলার তথ্য আমার আবেদন দিতে ভুলে গেছি। শুধু এই ছোটো মাত্র ত্রুটির জন্য আমার মনোনয়ন বাতিল করা হয়েছে। ইচ্ছা করলে জেলা প্রশাসক সাথে সাথে আমার ওই মামলার নাম্বারটি বসিয়ে দিয়ে আমাকে আজকে আর এখানে আসতে হতো না। যাই হোক, ভাগ্যের নির্মম পরিহাস, আমাকে এখানে আসতেই হলো। পক্ষান্তরে জনাব এসআরুল হুদা বিএনপির ধানের শীষের পক্ষ নিয়ে যে মনোনয়নপত্র দাখিল করেছেন, সেই মনোনয়নপত্রের মধ্যে যে হলফনামা দিয়েছেন, হলফনামার মধ্যে তার কোনো ছবি নাই, হলফনামার মধ্যে কোনো অ্যাফিডেভিট নাই, হলফনামার মধ্যে তার কোনো স্বাক্ষর নাই, হলফনামার মধ্যে তার শনাক্তকারীর স্বাক্ষর নাই, কোনো তারিখও নাই। মেজর 8টি ভুল থাকা সত্ত্বেও রিটার্নিং কর্মকর্তা তাকে বৈধ ঘোষণা করেছেন। তার বিরুদ্ধে আপিল করার জন্য আমি আজকে এখানে এসেছি, আপিল দায়ের করেছি। আমি গতকাল আপিল দায়ের করার নিয়ম যে যাকে তারা বৈধ ঘোষণা করবে, বৈধ সার্টিফাইড কপি নিয়ে এখানে আপিল করতে হবে। আমি যখন তার কাছে ডিসির বরাবর গতকালকে অ্যাপ্লাই করেছি, সে আমাকে গতকালকে সার্টিফাইড কপি দেয়নি এই কারণে যে যাতে আমি এই আপিল না করতে পারি। কারণ এখানে তাকে আমি 1 নম্বর আসামি করেছি যে সে কী কারণে অবৈধ যেই সার্টিফিকেট নাই, তাকে ধানের শীষের মার্কা নিয়ে সে নির্বাচন করবে, তার হলফনামাই সঠিক না, সে কীভাবে বৈধ ঘোষণা করলো, এটার প্রতিবাদে আমি এখানে আপিল করতে এসেছি। কিন্তু আমাকে এখন এইখান থেকে বলা হয়েছে যদি আপনি এইটার সার্টিফাইড কপি না আনেন তাহলে আপনার আপিল বৈধভাবে গণ্য হবে না। আমি জাতির কাছে জানতে চাই আমার কি অপরাধ? তারা অবৈধ হলফনামা নিয়ে অবৈধ মনোনয়ন তারা বৈধ করবে, আর সামান্য ত্রুটির জন্য আমার মনোনয়ন তারা এখানে আসতে আমাকে বাধ্য করেছে। আমি সবার কাছে বিচার চাই, এবং আমি মনে হচ্ছে জেলা প্রশাসক আমাকে না দেওয়ার কারণ সে বুঝতে পেরেছে, অনুধাবন করতে পেরেছে সে ভুল করেছে। তার ভুল এড়ানোর জন্যই সে আমাকে এখন সকাল বিকেল প্যাকেট করছে। আমার এই রিসিভ করা কপি আছে। আমি যেহেতু কালকে দিনের সময় আছে, আমি ডিসির কাছে যাবো। ডিসি যদি আমাকে না দেয় আমি আবার আপনাদের মিডিয়ার মাধ্যমে জাতিকে জানাবো। ধন্যবাদ।